ومكروا ومكر الله والله خير الماكرين আল্লাহ পাক বলেন আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। বাজান, কিন্তু আমাদের দেশে অনেক আলেম নামের জালেম ছিল। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন বন্দি রাখা হতো, তারা একত্রে বসে বলতো, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। আছে না নাই? আছে না নাই? যেদিকে বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরতো। বাজান, ওরা মনে করেছিল নিজে বাঁচলে বাপের নাম, কিন্তু আল্লাহ যাকে ধরে তারে কেউ বাঁচাতে পারে? দেখবেন মুসলমান, আপনাদের এলাকায় যেখানে বড় বড় পুকুর আছে, এই পুকুরের মধ্যে প্রথমে রুই কাতলা যখন বড় বড় হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা একটা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন। গভীর মনোযোগ মুসলমান, এখনো বলেন তো, ওই পুকুরের মালিক কি জানে না ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে, কিসের পোনা কিসের জাটকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? কারেন্ট জাল। এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারে, কিসের পুঁটি কিসের টারকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে, স্যাং মাছ, গুছি মাছ, ব্যাম মাছ। ওরা চিন্তা করে, যাক বাঁচা গেল, সবগুলারে ধরছে, আমরা তো খানকা বানায় বসে আছি, আমাদের কোনো টেনশন আছে না নাই? দেখবেন জিকির করতে করতে গাছের উপরে বসে থাকে, জিকির আবার ইস্ককে, ওরে বাপরে বাপ। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। লোকে বলে বাবাহি নাকি সব জানে, লোকে বলে বাবাহি নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাহি নাকি কসু জানে, কথা কোন ঠিক কিনা? ওরা মনে করে আমরা তো খানকা নিয়ে দরবার নিয়ে আসি, আমাদের কোনো টেনশন নাই। বলেন তো মুসলমান, ওই কাদার মধ্যে কোন কোন পীর আছে পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া কয়েকটা গ্যাসের ট্যাবলেট যখন পুকুরে মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব সিটপটাং হয়া পানির ওপরে ভাসতে থাকে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন মুসলমান, একদিক দিয়া স্বৈরাচারের যখন পতন হয়, আর অন্য রাস্তা দিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেবও পালায়া যায়। এত সহজ না বাজান।
এই কোরআনের হক কথা বলতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আপনার বিরুদ্ধে 144 ধারা জারি হবে। এই কথাটা কার? এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি যদি চাইতেন এই ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন বিশিষ্ট একজন ব্যবসায়ী হতে পারতেন। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। তাহলে সাঈদী সাহেবকে যারা যুদ্ধ অপরাধী বানালো, যারা তার নামে মিথ্যাচার করলো, ওরা জানতো কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি ময়দানে থাকে আমাদের গদি আর থাকবে। বিশ্বাস করেন মুসলমান, এই সুন্নাহ কিন্তু এখনকার সুন্নাহ নয়। এই সুন্নাহ হলো আবু জেহেলের সুন্নাহ। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হক কথা যখন বলতে শুরু করলেন, সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথা আল্লাহর নবীজির জবান দিয়ে যখন বের হয়ে গেল, যেই কাফের বেঈমানরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, এখন ওই আল্লাহর নবীজিকে সন্ত্রাসী, জাদুকর আখ্যা দিল। তাহলে আল্লাহর নবীজিকে যদি জাদুকর বানাতে পারে, তারে কোরআনের তাফসীর করছেন কোরআনের পাখি, তারে কি যুদ্ধ অপরাধী বানাতে পারেন না? আলেমদেরকে মিথ্যা লকব দিতে পারেন না? গভীর মনোযোগ মুসলমান, এই কোরআনের হক কথা যদি আপনারা বলতে যান, 2টা ষড়যন্ত্র আসবে। জোরে বলেন কয়টা ষড়যন্ত্র? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কয়টা ষড়যন্ত্র? এই ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চিন্তা করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেভাবে কোরআনের হক কথাগুলি বলছে, এই কোরআনের কথা আর চলতে দেয়া যাবে না। যেখানে কোরআনের কথা হবে ওখানে 144 ধারা জারি করা লাগবে। জোরে কন নাউজুবিল্লাহ। আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল আইন তৈরি করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল আইন তৈরি করলো, কোরআন তোমরা শুনতে যাবা না, বরং যেখানে কোরআনের কথা হবে ওখানে তোমরা 144 ধারা জারি করবা। বাজান, ষড়যন্ত্রটা আবু জেহেল করেছিল, কিন্তু বিগত জালিম সরকারও ওই একই কায়দায় ষড়যন্ত্র করেছিল, কিন্তু কোরআন কি মুছে ফেলতে পেরেছে? কোরআনের মাহফিল কি বন্ধ করতে পেরেছে? কারণ কোরআন যত শুনবেন আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? এই দুনিয়াতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, 2বার শোনেন, 3বারের বেশি আর ভালো লাগে? এর বাস্তব উদাহরণ আছে না নাই? আমি যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, খুব চলছে। ওইটা চলে গেল, এরপর আসলো পড়ে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপর আসলো প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এই তো করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম, পায়ের তোরা হাতে জড়ি থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যাই খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? গভীর মনোযোগ মুসলমান,
এই দুনিয়ার যত গান আছে, যত কবিতা আছে, একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগবে না। কিন্তু বলেন তো মুসলমান, এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লিকে পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে? কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআনের উপরে যতই ষড়যন্ত্র হোক, কোরআনকে মুছে ফেলা যাবে না। হেফাজত করবেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ, তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের প্রথম ষড়যন্ত্র শেষ। এবার আবু জেহেল আরো ক্ষিপ্ত হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা গোপনে তারা বৈঠক শুরু করে দিল। কোরআন মুছে ফেলা যাবে না, কারণ কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং এমন একটা ষড়যন্ত্র করা লাগবে, যেই ষড়যন্ত্র করলে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআনের কথা বলা স্তব্ধ হয়ে যাবে। আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা চক্রান্ত করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি। এমন করে হামলা মামলা দিব, তাকে জেলখানার মধ্যে আটকাবো। একবার যদি জেলখানায় আটকাই, আমি আবু জেহেল্লার গদি নিয়ে আর কোনো সমস্যা নাই। বাজান, যারা বলছেন হুজুর অন্যায় করছে এজন্য ধরেছে, তাহলে বলেন তো মুসলমান, আমার নবীজির কি কোনো অন্যায় ছিল? কোন অপরাধ ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চিন্তা করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর একটা বিচার করব। কিন্তু বিচার কে করবে? মক্কা নগরীর সমস্ত বিচারক জানে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ভালো মানুষ আর একটাও নাই। আল্লাহর নবীজির চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহর নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমাদের চরিত্রের সনদ দিয়েছেন এলাকার মেম্বার, চেয়ারম্যান। কথা কোন ঠিক কিনা? এরকম ভালো মানুষ, সুশিক্ষিত মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দিয়ে দেন, চেয়ারম্যান সাহেব বলবেন যাও, তোমার চরিত্র ভালো। এর কয়েকদিন পরে এলাকার হিরোইন খোর, মদখোর, ইয়াবাখোর চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দিয়া দেন, চেয়ারম্যান সাহেব তাকেও বলবেন যাও, তোমার চরিত্র ভালো। কারণ আগামী নির্বাচনে ওই মদখোর, হিরোইন খোরের ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না নাই? কিন্তু আমার নবীজি কি দুনিয়ার কোন চেয়ারম্যান সনদ দেয় নাই, কোন প্রধানমন্ত্রী সনদ দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক সনদ দিচ্ছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজিকে সন্ত্রাসী বানিয়েছে, জাদুকর বানিয়েছে ওই আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? বাজান, ষড়যন্ত্র শুধু শেষ নয়, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র থাকবে। কথা বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা টেনশনের মধ্যে পড়ে গেল, কে বিচার করবে, কে বিচার করবে। আবু জেহেলের মাথার মধ্যে প্ল্যান আসলো, এমন একজন বিচারক নিয়ে আসবো যেই বিচারক মুহাম্মদকে ভালো করে চেনে না, বিদেশ থেকে ভাড়া করে টাকা দিয়া বিচারকের মুহাম্মাদের বিচার করাবো। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। দেখেন, কোরআনের পক্ষে থাকতে গেলে কত রকম বাধা বিপত্তি আসে। আল্লাহ নবীজির জন্য বিচারক নিয়ে আসা হলো ইয়ামেন থেকে ভাড়া করে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব, আপনারা যদি কেউ পিরোজপুরে যান, পিরোজপুরের লোকজনকে জিজ্ঞেস করবেন, সবাই চোখের পানি ছেড়ে, হিন্দু লোকজন পর্যন্ত বলে, হুজুর আমরা এত ভালো মানুষ আমাদের জীবনে আর দেখি নাই। বাজান, সেই কোরআনের পাখিরে তারা যুদ্ধ অপরাধী বানিয়ে প্ল্যান করে তাকে মেডিকেলে নিয়ে গিয়ে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। আল্লামা সাইদি সাহেব যখন তিনি মারা গেলেন, দেখলেন তার কিছুক্ষণের মধ্যেই দেশে একটা ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ভূমিকম্পের মধ্য দিয়ে জানান দেওয়া হয়েছে এই বাতিল শক্তির আর বেশি দিন ভাত নাই, অচিরেই তারা গহ্বরে অতল তলদেশে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের পতন নিশানা তখন থেকেই শুরু হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এই ষড়যন্ত্র শুধু এখন নয়, আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবীজির বিচার করার জন্য ইয়ামেনের বিচারক, নাম তার হাবিব বিন মালিক। জোরে বলেন নাম কি? এই হাবিব বিন মালিকের কাছে একটা পত্র লেখা হলো, ও হাবিব বিন মালিক, আপনি বড় বড় বিচার করে থাকেন, এই মক্কা নগরীতে আসেন, মুহাম্মদ নামক একজন সন্ত্রাসী, জোরে কর নাউজুবিল্লাহ, মুহাম্মদ নামক একজন মিথ্যাবাদী নিজের বাপদাদার ধর্মে চুলকানি মেরেছে, আপনি এসে এই মুহাম্মাদের একটা বিচার করে দিয়ে যান। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেলের পত্র পেয়ে ওই ইয়ামেনের বিচারক হাবিব বিন মালিক 22,000 সৈন্য নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেছে। আবু জেহেল এই বিচার কার্য পরিচালনা করবার জন্য বিশাল বড় একটা মঞ্চ তৈরি করেছে। ওই মঞ্চের মধ্যে 2টা চেয়ার বানিয়েছিল। কয়টা চেয়ার বলেন? একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো নৌপের চেয়ার। আমার ভাইরা, আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল মঞ্চ বানিয়েছিল, আর আমাদের বুবুজান 2011 সালে বানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কথা কোন ঠিক কিনা? কোম্পানি এক, শুধু মডেল আলাদা। কোম্পানি এক, শুধু মডেল আলাদা, ষড়যন্ত্র কিন্তু একই রকম। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিশাল বড় মঞ্চ বানালো। ওই মঞ্চের মধ্যে 2টা চেয়ার রাখলো। একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো নৌপের চেয়ার। এরপরে আল্লাহর নবীজির কাছে পত্র লিখে দিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, এই বিচার কার্যে আসো, তোমার কিন্তু বিচার ফায়সালা করা হবে। আল্লাহর নবী চিঠিখানার মধ্যে একটা চুমু দিয়ে ওই বিচার কার্যে রওনা করবেন। পাশেই বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার।
হযরত ওমর বলছেন, নবী আবু জেহেলের কাছে যাবেন না, আবু জেহেলের পরিকল্পনা ভালো না। ওই আবু জেহেল আমাকে দিয়েও পরিকল্পনা করেছিল, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমারে ওমরকে একবার পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। আমার যুবক ভাইয়েরা, ও পাবনার যুবক, বিশ্বাস করো, হযরত ওমরের মতো একজন যুবক যদি বাংলার জমিনে থাকতো, আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীদেরকে এভাবে ফাঁসি দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর যে রাস্তা দিয়া যেতেন, শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়া যেত না। আর আজকালকার যুবকের আফসোস, ওরা আজকে জীবন দিচ্ছে মেয়েদের জন্য। কিসের জন্য? প্রেম করেছে, প্রেম করে ছ্যাঁকা খায়া নিজের জীবনটা ফেসবুক লাইভে পর্যন্ত দিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগের ঘটনা, একটা ছেলে লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবো, এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? বিশ্বাস করো যুবক, ও যুবক, আমি সাবধান করি, মেয়েদের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? মেয়েদের জন্য টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ আছে? এই যে 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে, বিশ্ব বেহায়া দিবস, কাতিমাশা কুত্তা কুত্তি দিবস। এজন্য বললাম কাতিমাশা কুত্তা কুত্তি দিবস। কাতিমাশা কুত্তা কুত্তি যেমন রাস্তা ঘাটে দেখায় দেখায় প্রেম করে, আমাদের দেশের কিছু তরুণ তরুণী যুবক যুবতী রাস্তা ঘাটে মাঠে পার্কে দেখায় দেখায় প্রেম করে। কথা কোন ঠিক কিনা? মসজিদের জন্য একটা টাকা দেয় না, মাদ্রাসার জন্য একটা টাকা যুবকেরা দেয় না, কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে, বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? গত বছর দেখলাম 14 ফেব্রুয়ারি রাজশাহী 0 পয়েন্টে ফুলের দোকানে একটা ফুলের দাম 500 টাকা। নাউজুবিল্লাহ কবেন না? জিজ্ঞেস করলাম, ফুলওয়ালা ভাই, 1 কেজি মাছের দাম তো 500 টাকা না, একটা গোলাপ ফুলের দাম 500 টাকা লিখে রাখছেন কেন? কয় আপনি হুজুর মানুষ, বুঝবেন না, খালি হাত দিয়েই দেখেন, খালি হাত দিয়েই দেখেন। ফুলে হাত দিলাম, ফুল থেকে আওয়াজ আসতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে, লাইট জ্বলতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ বলছে, এজন্য ফুলের দাম 500 টাকা। নাউজুবিল্লাহ কবেন না? যুবক, ও যুবক, হাসির জন্য কথাগুলি বলছি না। 50 বছরের মেয়ে, অল্প বয়সী মেয়ের একটা ছবিতে অ্যাকাউন্ট খুলে লিখছে মিস অ্যাঞ্জেলা। যুবক ওইটা নিয়েই পাগল। বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করেছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছাকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। লাভ আছে? কোন লাভ আছে? এজন্য যুবকদেরকে বলি, যুবক, এবার 14 ফেব্রুয়ারি তোমাদের জন্য পরীক্ষা হয়ে যাবে। কারণ যেদিন 14 ফেব্রুয়ারি, ওই দিন লাইলাতুন নিসফি মিন শাবান। ঠিক কিনা? কোন কোন যুবক রাতের বেলা ফেসবুকে চ্যাটিং করে, আর কারা কারা ইবাদত করে? এবারে 14 ফেব্রুয়ারি কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়ে নিবে। এজন্য যুবকদেরকে বলি, যুবক,
মেয়েদের জন্য সময় নষ্ট করো না। সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও, তাহাজ্জুদের নামাজে সময় দাও। টাকা পয়সা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, আল্লাহর পথে খরচ করো। প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক তোমাকে সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। ঠিক কিনা? ও যুবক কথা বলো, ঠিক কিনা? আজকে যুবকরা যদি ইসলামী আন্দোলনের পথে আসে, বাংলাদেশের কোন বাপের বেটার ক্ষমতা নাই যে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? দেখো যুবক, তোমাদের মতোই যুবক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজিকে বললেন, নবী আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে একবার পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আমার সাহাবী ওমর চিন্তা করো না, টেনশন করো না, আজকে আবু জেহেল আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সঙ্গে কে আছেন? আমার সঙ্গে কে আছেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ যার সঙ্গে থাকে তার কি কোনো ভয় আছে? আল্লাহর নবী কাউকে সঙ্গে নিলেন না, বিচার কার্যের দিকে রওনা করলেন। ও পাবনার মুসলমান, দেখেন ষড়যন্ত্র কাকে বলে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশাল বড় মঞ্চ তৈরি করেছে। আমি বলেছিলাম ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার বলেন? দুইটা চেয়ার ছিল, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রৌপের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপের চেয়ারে আবু জেহেল বসবে, আর আল্লাহর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক না কেন, ওই স্বর্ণের চেয়ারে আমি আল্লাহ আপনাকে বসায়া ছাড়ব। ফায়সালা কার কায়েম হবে? জোরে বলেন, কার কায়েম হবে? চেয়ারের মালিক কে? বাজান, বিশাল বড় মঞ্চ, এরকম বিশাল বড় ময়দান, হাজার হাজার কাফের বেঈমান, সন্ধ্যাবেলা আকাশে পূর্ণিমার চাঁদ, বিদেশি বিচারক হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে, আবু জেহেল রৌপের চেয়ারে বসে আছি। আল্লাহর নবীজি দূর থেকে যখন বিচার কার্যের দিকে আসতেছেন, কাছাকাছি যখন চলে আসলেন, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহর নবীজির চেহারার দিকে নজর দিয়েছেন। নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির চেহারার নূরের ঝলকানি ওই হাবিব বিন মালিকের অন্তরে ধরা পড়েছে। হাবিব বিন মালিক মনে মনে চিন্তা করে, হায় রে, জীবনে অনেক সন্ত্রাসী দেখেছি, অনেক মিথ্যাবাদী দেখেছি, এত সুন্দর চেহারা, আর যাই হোক এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আল্লাহর নবীর চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আরেকজন নবীর চেহারা ভালো ছিল, তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করে বলছেন, যেই সমস্ত মেয়েগুলি ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, তারা যদি আমার নবীজির দিকে তাকাতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা বুঝতে পারতো না। বাজান, এই জালিম সরকার কত বড় সন্ত্রাসী তারা দেখেন। তারা একবার বলল, কোরআনের পাখি আল্লামা সাইদি নাকি মঞ্চে মেকআপ করে আসে। নাউজুবিল্লাহ, কালকে বলেন।
তারা কি অপবাদ দিল যে কোরআনের পাখি আল্লামা সাইদি নাকি মঞ্চে মেকআপ করে আসে বাজান। যেদিন তাকে শহীদ করা হলো তিনি একটা কালো মাইক্রো থেকে নামলেন, হেসে একটা সালাম দিলেন। ভিডিওটা দেখেন না আপনারা? দেখেন নাই? আল্লামা সাইদি সাহেবের চেহারা কালো ছিল, বরং আগের চাইতে তিনি যে একটা মুচকি হাসি দিলেন বাজান, বিশ্বাস করেন একেবারে জান্নাতি হাসি তার চেহারার মধ্যে সেই মুহূর্তে নূর চমকাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? এত সহজ নয় বাজান। কোরআনের হক কথা বলতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা আসবে, মামলা আসবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই কথাটা আমার নয়, এই কথাটা আমার আল্লাহর কথা। বলেন ঠিক কিনা? এত বড় সন্ত্রাসী তারা সাইদি সাহেবকে এত বড় অপবাদ দিয়েছিল। তাহলে বলেন তো ওই দিন কি জেলখানায় তাহলে মেকআপ করার ব্যবস্থা ছিল? মিথ্যাচার করতে করতে দেয়ালে তাদের পিঠ থেকে গিয়েছিল। কথা কোন ঠিক কি? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী যখন কাছাকাছি চলে আসলেন, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহর নবীজির চেহারার দিকে তাকে অবাক হয়ে গেলেন। ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয়, হাবিব বিন মালিক তার স্মরণের চেয়ার থেকে দাঁড়ায় বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখানে তোমার বসার জন্য কোনো চেয়ার রাখা হয় নাই, আমার স্বর্ণের চেয়ার ছেড়ে দিলাম, এই স্বর্ণের চেয়ারে তুমি এই মুহূর্তে বসে পড়ো। আল্লাহর নবী বসবে না, জোর করে তারে বসায় দিয়েছে। এখন আবু জেহেল খুশি না বেজার? আবু জেহেল লোভীর চেয়ার থেকে দাঁড়ায় কয়, স্যার আপনি আমারটাতে বসেন। কারণ আবু জেহেল কিন্তু ভালো অভিনেতা ছিল, সামনে হাজার হাজার জনগণ। আবু জেহেল কি করবে? কয়, স্যার আপনি আমারটাতে বসেন। বলাও সারা, বসাও সারা। আবু জেহেলের চেহারা। আমাদের বুবুজানো কিন্তু ব্যাপক অভিনয় জানতো। কথা কোন ঠিক কিনা? যেই নেতারে নিজেই মারছে ওই নেতার বাড়িতে গিয়ে আবার কান্নাকাটি করতেছে। কথা কোন ঠিক কি? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার বৈঠা চলে না। ঠিক কি না বাজান? আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ বাঁচাতে। আবু জেহেল কিন্তু অভিনেতা ছিল, মাটিতে বসতে বসতে কয়, স্যার আপনি আমারটাতে বসেন। কিন্তু মনের মধ্যে ষড়যন্ত্র আছে না নাই? আবু জেহেল মনে মনে চিন্তা করলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জীবনে অনেক জানান জ্বালাইছিস, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না। কি করব? নতুন মামলা দিব। কি মামলা? ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। এটা কি সহজ? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হাজার হাজার কাফের বেঈমান আকাশে পূর্ণিমার চাঁদ, মুহাম্মদ যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। মুফতি আমির হামজা সাহেব, তাকে যখন যেদিন তাকে ছাড়া হবে সকাল 10টায় ছাড়ার কথা, কিন্তু তারে ছাড়া হলো জেল থেকে বিকেল 5টায়। জিজ্ঞেস করলাম, আমির হামজা ভাই আপনার না 10টায় আসার কথা, আপনি 5টার সময় কেন? কয়, ওরা আমার জন্য অপেক্ষা করতেছিল নতুন কোন মামলা আসে কিনা। নাউজুবিল্লাহ পাবেন না? এই নতুন নতুন মামলা তৈরি করা, এটা কিন্তু আবু জেহেলের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সত্য যদি আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। কয় রাকাত নামাজ? জোরে বলেন, কয় রাকাত নামাজ? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সাহায্য চাও
নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না, কারণ আমাদের বিশ্বাস নাই। কি নাই? কিছু হলেই মনে করি শেষ, কিছু হলেই মনে করি শেষ। বাজান, কয়দিন আপনি মার খেয়েছেন? কয়দিন আপনি দাওয়াতি কাজ করেছেন? কয়দিন জেল খেটেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে এসেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কথা বলেন, যখন কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ, ভাসাবো একটু পরে। এই ফাঁকে তুমি একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শুরু করলেন। যখন কওমের লোকেরা ষড়যন্ত্র করে নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ, চিন্তা করো না, টেনশন করো না, ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সুবহানাল্লাহ। কম একে একে সবার পায়খানা করা হলো শেষ। সোনার বাংলাদেশ, এক বুড়ি থাকলো বাকি। চিন্তা করে, আমি আর কেন থাকবো বাকি? বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি। অন্তত গ্রামবাসীর পক্ষে, নূহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন পড়লো 80 বছরের বুড়ি। আর যখন বের হলো, তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি। নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে ফিরি, তোমরা কেউ করো না কো দেরি। বোটানিক অ্যারোমা, ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। বাঙালি কিন্তু ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে? চিনি ছাড়া চা খেয়ে না দেখে মেরে, এরকম প্লেয়ার আছে না নাই? এখন যারা পাতলা মানুষ, এক দৌড় দিয়া নৌকার মধ্যে গিয়া হাজির, সব পায়খানা মেঘা শেষ। আর যারা মোটা মানুষ, হেলে দুলে সবার পরে গিয়া দেখে এক সিটা ফোটাও পায়খানা আর নাই। এখন মোটা মানুষ পাতলার কলার ধরে বলে, বেটাই বেটা, আমরা খাইও বেশি, হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মা, আমার পায়খানা গেল কই? তাড়াতাড়ি পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হলো। আল্লাহ বললেন, নূহ, তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে? এখন দেখো, পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ, ওরা আমার সাথে বেয়াদবি করেছিল। ডিজিটাল কায়দায় আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আছে না নাই? দেখেন না বাজান, যে আইন মন্ত্রী নৌকা মার্কা নিয়ে মাতব্বরি করত, ওই আইন মন্ত্রীকে নৌকার মধ্যে সাইজ করা হলো। সদরঘাটে আইন মন্ত্রী ধরছে, কয়, স্যার, আমার একা ধরলেন, দরবেশ বাবারে ধরলেন না? পুলিশ খুঁজতেছে, দরবেশ কই? পুলিশ তো জানে না যে দরবেশ বাবা একেবারে ক্লিন শেভ করছে। কয়, স্যার, ওই যে ক্লিন শেভ দাড়ি কামায় বসে আছে, ওটাই দরবেশ বাবা, ধরেন। এত দহর মহর নিয়ে ক্ষমতা। এখন ওই দলের লোক কেউ যদি মারাও যায়, ফেসবুক কমেন্ট বক্সে ইন্না লিল্লাহ কেউ লেখে না, লেখে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা,
মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নম্রতার ফেরাউনেরও পতন হইছে ভাই, নম্রতার ফেরাউনেরও পতন হইছে ভাই, ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? সেই আল্লাহ আজও আছে, কিন্তু আমাদের বিশ্বাস মাঝে মধ্যে হারায় যায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস রাখতে হবে কার ওপর? আল্লাহর নবীজি বললেন, চাচা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন, আমি আমার রবের কাছ থেকে চেয়ে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল সময় দেবে না। আবু জেহেলের মধ্যে সন্দেহ আছে না নাই? কারণ বিদেশি বিচারক আল্লাহর নবীজিকে চিনে না, কিন্তু আবু জেহেল কি মুহাম্মদকে চিনতো না? মাঝে মধ্যে হাতের মুঠোর মধ্যে পাথর নিয়ে বলতো, মুহাম্মদ বলতো আমার হাতের মধ্যে কয়টা পাথর? কয় চাচা 3টা। খুলে দেখে সত্যি 3টা। আবু জেহেল আবার হুট করে নিয়ে বলতো, মুহাম্মদ এবার বলো কয়টা পাথর? কয় চাচা এবার 5টা। খুলে দেখে সত্যি 5টা। আবু জেহেল কয়, মুহাম্মদ তুমি এগুলো বলো কেমনে? কয় চাচা আমি যে আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেন, চাচা ওই হাতের পাথর যদি আমি নবীর নামে কালিমা পড়ে আপনি কি ঈমান আনবেন? কই আমি একা নই, তোমার চাচি শুদ্ধা ঈমান আনবো। আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করতেন, ওই পাথরের জবান দিয়া বের হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল হাতের পাথরে ঝিরকি মেরে ফেলে দিয়ে দৌড় দিয়া বলতো, মুহাম্মদ জীবনে অনেক বড় জাদুকর দেখছি, তোমার মতো এত বড় জাদুকর তো কোনোদিন দেখি নাই। রতনে রতন চিনে, সরে চিনে কচু। কথা কোন ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা? বাজান আল্লাহর নবীজিকে সময় দেবে না আবু জেহেল, কারণ জানে সময় দিলে ওটাও পারবে। ওই বুবুজানো সন্দেহ করত, ডক্টর মিজানুল আজহারীকে যদি ময়দানে ছেড়ে দেয়া হয় লক্ষ লক্ষ মানুষ হবে, জনগণ তার দিকেই ছুটবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাকে জামাতের প্রোডাক্ট বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজকে মাত্র 3টা বছর পরে এসে ডক্টর মিজানুল আজহারী যেখানে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? তাহলে 3 বছর পরে ডক্টর মিজানুল আজহারী এসে যদি এই অবস্থা হয়, যদি কোরআনের পাখি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন 13টি বছর পরে বাংলাদেশে আসলে বাংলাদেশের কোন স্টেডিয়ামে তার জন্য জায়গা দেওয়া যেত না, যেত না, যেত না। কথা বলেন ঠিক কিনা? এই সন্দেহ হাসু আপার মধ্যে ছিল। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের মধ্যে সন্দেহ সময় দিলে পারতেও পারে। আবু জেহেল সময় দেবে না। সঙ্গে সঙ্গে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি হলাম প্রধান বিচারক, আমি হলাম প্রধান চিফ গেস্ট, আমি তোমাকে অর্ডার দিয়া দিলাম তুমি তোমার রবের কাছ থেকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে হাত তুললেন। এমন সময় জিবরিল আমিন এসে বললেন, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহর নবীজি চন্দ্র দ্বিখণ্ডিত করেন নাই? কোরআনে আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি কেমন করে চন্দ্র দ্বিখণ্ডিত করলেন আমরা কি শুনতে চাই? সবাই কি শুনতে চান? কারা কারা শুনতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান হাত নামান। আমি এটা শেষ করব। অনেকেই বলেছেন যে হুজুর একটু আজান শোনাবেন,
আজানও শোনাবো, 12টা পার হয়ে গেছে, অবশ্যই ওয়াজ শেষ হবে। মোনাজাত না করে কেউ আমরা যাব। তবে যেহেতু এটা কবরস্থানের একটা মাহফিল, আপনারা অনেকে অনেক টাকা পয়সা দান করেছেন, কিন্তু এই শেষ রাত, এই মাসটার নাম কি বলেন তো? কি মাস? শাবান মাস। কি মাস? শাবান মাস। এই গভীর রজনীতে ওই গোরস্থানের মধ্যে অনেকের পিতামাতা আছে না নাই, আত্মীয় স্বজন আছে না নাই। বাজান, একদিন কবরে গেলে এই সুন্দর চেহারা থাকবে না, চোখগুলি পোকায় খেয়ে ফেলবে, পেটটা বাস্ট হয়ে যাবে। কথা বলে, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই কবরস্থান একটু উন্নত হোক, আমরা চাই কি চাই না? শেষ সময় মাত্র 10 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? জোরে বলেন, কয়জন? আশারে মুবাশশিরা এই 10 জন ব্যক্তির কাছ থেকে মায়ের জন্য 500, বাবার জন্য 500, 1000 করে 10,000 টাকা নিয়া ওয়াজটা শেষ করে আজান শুনে বিদায় নিব। রাজি আছেন না নাই? একজন বান্দা একটু সাহস করে হাত তুলে বলেন, হুজুর আমি টাকাটা সাথে করে নিয়ে আসি নাই, তবে এই গভীর রজনীতে জীবনে কি করছি না করছি 1000 টাকা এই কবরস্থানের জন্য আমি দান করতে চাই। কেউ আছে? কি নাম বাজার? নগদ থাকলে নগদ দিবে। লিল্লাহে তাকবীর। কি নাম? বাবলু শেখ 1000 টাকা। আল্লাহ টাকাটা নেন, যে নিয়তে দান করেছে দানকে কবুল করে। মুরব্বী চাচার নাম কি? মোহাম্মদ নুরুজ্জামান 1000 টাকা করলেন দান। আল্লাহ ইহকালে পরকালে বাড়ায় দিও মান সম্মান। 2 জন হয়ে গেল, মাত্র 10 জন। এবার